কক্সবাজারের লাবণী পয়েন্টে সম্প্রতি শতাধিক সামুদ্রিক কাসিমের ডিম পাওয়া গেছে, যা মূলত অলিভ রিডলি প্রজাতির এবং এটি একটি স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া যা সাধারণত শীতের শেষে বা বসন্তের শুরুতে ঘটে। এটি কাসিম প্রজননের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে যখন বাংলাদেশে এমন ঘটনা কম দেখা যায়। সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই ডিম পাড়ার ঘটনা ঘটে, যা বসন্তের আগমনী বার্তা। এটি বিপণন প্রজাতির সামুদ্রিক কাসিমে প্রজননের একটি ইতিবাচক দিক, যা তাদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গভীর রাতে সৈকতে উঠে শতাধিক ডিম পাড়ে আবার সাগরে ফিরে গেছে একটি সামুদ্রিক কাসিম। স্থানীয়দের মতে আনুমানিক ২০ বছরের মধ্যে লাবণী পয়েন্টে এমন দৃশ্য আর দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে কাসিমটি সৈকতে উঠে আসে। নিরিবিলি পরিবেশে বালুর নিচে গর্ত করে ডিম পেড়ে কিছুক্ষণের মধ্যেই সাগরে ফিরে যায়। খবর পেয়ে পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে ডিমগুলো শনাক্ত করে। সামুদ্রিক জীববৈচিত্র্য বিশেষজ্ঞরা বলছেন, এটি কক্সবাজার উপকূলে সামুদ্রিক কাসিমের প্রজননের একটি ইতিবাচক ইঙ্গিত। তবে ডিম ও বাচ্চা কাসিম রক্ষায় পর্যটকদের সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরি। আলো, শব্দ ও মানুষের ভিড় থেকে এলাকা সুরক্ষিত রাখা গেলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা বাড়বে। এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদীরা লাবণী পয়েন্টে সাময়িকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং কাছিম সংরক্ষণ কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছে। একটি মা কাছিম সাধারণত ১০০টির বেশি ডিম পাড়ে, যা সৈকতের বালিতে লুকোনো থাকে। স্থানীয় প্রশাসন ও গবেষণা প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এই ডিমগুলো সংরক্ষণ এবং কাছিমগুলোকে রক্ষার জন্য কাজ করে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।